না আর ফোনটা একটু ভালো লাগে না, বুঝতেছি না কাজের ছেলেটা কোথায় গেছে। আসলে তো ওকে আমার এত ভালো লাগতেছে কেন, আর না চিন্তা করতেছি ওকে কোনো কাজ করতে দিব না। ওর কেন জানি আমি মায়ায় পড়ে গেছি, যতদিন যাচ্ছে ওর প্রতি মায়া বাড়তেছে। আর আমার হাজবেন্ডের কথা আমি ভুলেই যাই, কেন জানি ওর প্রতি এখন আর আমার ফিলিংসই আসে না, মায়াও লাগে না। আর এই কাজের ছেলেটাকে যদি বিয়েও করি আমার তো মান সম্মান থাকবে না। না এই বড় একটা টেনশন, কি যে করি। না কেন জানি ওই কাজের ছেলেটাকে আমার এত ভালো লাগে আমি সেটা নিজেও জানি না। ওকে যদি আমি বিয়ে করি এলাকায় আমার মান সম্মান থাকবে? একটুও থাকবে না, মান সম্মান পুরো সব শেষ। আর কেন ওর প্রতি আমার এত ফিলিংস আসে, এত মায়া লাগে। আর ওই যে বিদেশে থাকে আমার হাজবেন্ড, ওর জন্য আমার এক তিল পরিমাণে এখন আর মায়া লাগে না, ওর কথা মনেই পড়ে না, ভালো লাগতেছে না। দেখি তো কাজের ছেলেটা কোথায় আছে। উফ উফ কেন জানি খুব ক্লান্ত লাগতেছে। এই এদিকে এসো। জি জি ম্যাডাম বলেন। বসো। বলেন ম্যাডাম। তোমাকে একটা কথা বলতে চাই। জি ম্যাডাম বলেন। চাচ্ছিলাম বলতে নতুন একটা কাজের ছেলে আনতে চাই। না ম্যাডাম, দয়া করে আমার এই চাকরিটা খাই না ম্যাডাম, আমার আর কোনো কামাই করার কোনো রাস্তা নাই, আমি মা বাপ নিয়ে তাহলে রাস্তায় নামতে হবে ম্যাডাম। আরে আমার কথাটা তো আগে শোনো। জি ম্যাডাম বলেন। তুমি আরো একটু এদিকে এসো না, এত দূরে যে বসছো কেন? জি ম্যাডাম বলেন। আচ্ছা তুমি কি আমার কাছে আসতে ভয় পাও? ম্যাডাম আপনি হলেন সাহেবের বউ আর আমি সামান্য চাকর, তাই ভয়টা একটু লাগে। আমার কথাটা আগে শোনো, আমি নতুন কাজের ছেলে কেন আনবো তুমি কি তা জানো? না। তাহলে শোনো, আমি চিন্তা করেছিলাম তোমাকে যদি বিয়েটা করা যায় তাহলে কেমন হয়। কি বলেন ম্যাডাম? আর তুমি ভয় পাচ্ছ কেন? না ম্যাডাম, এটা কোনোদিন সম্ভব না। আমার কথাটাকে শোনো, এখন তুমি আমার বাড়ির কাজ করে আরে এদিকে এসো না, আরে দৌড়চ্ছ না, এদিকে এসো। বলেন ম্যাডাম। তুমি এখন আমার বাড়িতে কাজ করে খাও, তখন তুমি রাজার হালে থাকবা। না ম্যাডাম, এটা কি করে সম্ভব? একবার বুদ্ধি খেটে ভেবে দেখো আমি তোমাকে কোন জায়গায় আনতে চাচ্ছি। আরে কি হলো, কথা বলছো না কেন? ম্যাডাম এখানে আমার দিকে তাকাও, তুমি রাজার মতো থাকবে, সাহেবের মতো। এখন যে আমার হাজবেন্ডকে তুমি সাহেব বলতেছো, তখন তোমাকে লোকে সাহেব বলবে, বুঝছো কি বলছি? আর আমার দিকে তাকাও। কোথার দিকে তাকাচ্ছ তুমি? ম্যাডাম আমি ভাবতেছি অন্য কথা। তুমি কি ভাবতেছো বলো তো? আমার সংসারে অভাব ছিল দেহা, আমার বউ আমাকে ছেড়ে চলে গেছে, আর ভাগ্য কি নির্মম পরিহাস, আমি মালিকের বউরে বিয়ে করবো, বিয়ে করে আমি মালিক হমু। এত সুখ কি আমার কপালে সইব ম্যাডাম? 100% সইব, কারণ আমার তো ভালো লাগে তোমারে। আরে শোনো, বাড়ি গাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স এগুলো দিয়ে কি হয়? যদি মনে শান্তি না থাকে, যদি এই দেহেতেই শান্তি না পাই, তাহলে এগুলো দিয়ে কি করব বলো? ম্যাডাম আপনি এটা সত্যি কইতেছেন নাকি আমার মিথ্যা আশ্বাস দিতেছেন? আরে হ্যাঁ, তোমাকে সত্যি বলতেছি। আর আমি কেনই বা মিথ্যে বলবো? আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি, কেন জানি তোমার প্রতি আমি মায়ায় পড়ে গেছি। আর যেখানে যাই যেটাই করি শুধু তোমার কথাই মনে পড়ে। তারপরও না আমার ম্যাডাম অনেক ভয় হয়, কারণ অনেক শখ করে প্রথম বিয়ে করছিলাম, বউটা চলে গেছে, আবার আপনি যদি আমারে ফালা দেন তখন আমার এই কষ্ট আর সহ্য হইব না। অতএব আমি বলি কি আমি এই বিয়ে করতে রাজি। আরে তুমি এত ভয় পাচ্ছ কেন? তুমি এত ভয় পারবো না, আগে যেটা চলে গেছে সেটা বাদ। এখন নতুন করে বাঁচতে শেখো, নতুন জীবনে আসো, ভালোভাবে বাঁচার চেষ্টা করো, বড় লোকের মতো স্টাইল করে চলতে শিখো। সারাদিন খালি সারা বছর খালি কাজ করে ভেবে নাকি তুমি? ভালো একটা রাস্তা দিচ্ছি তোমাকে, তুমি বুঝতেছো আমি তোমাকে কি দিতে যাচ্ছি?
তোমাকে কি বানাতে যাচ্ছি? সেটা আমি বুঝতে পারছি, কিন্তু তবুও আমার মনে অনেক ভয়। আরে পাগল, রাজপ্রাসাদে থাকবা, জমিদারের বেটা হয়ে চলবা। তারপরও ম্যাডাম আমার অনেক ভয় হয়। আচ্ছা শোনো, তোমার ওই ভয় এগুলো বাদ দাও। এখন তুমি একটু আমার পাউডার টিপে দাও তো, প্রচুর পরিমাণ পায়ে ব্যথা লাগতেছে। কেন জানি হঠাৎ করে সেটা আমি দিতে পারি, আপনি আমার মালিকের বউ। ওটা ওই সাইডে যাও, ওই সাইডে আসো। দাও, একটু পাউডার টিপে দাও তো, খুব পা ব্যথা করতেছে। এই সাইডে, এই সাইডে। হ্যাঁ 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 হ্যাঁ, দাও। উফ। তুমি কি জাদু জানো? তুমি যেখানে টাচ করো ওখানে কি সুন্দর আরাম, ব্যথা ভালো হয়ে যায়, আরামস লাগে অনেক। কেন, তোমার হাতে কি জাদু আছে? ভাবি, আরে আচ্ছা, যত কথা নেই কথা নেই, হঠাৎ করে একটা রুমে ঢুকে গেছো। এই মেয়ে, তুমি জানো না কার রুমে ঢোকার আগে নক দিতে হয়? ভাবি নিজম কথা বলতে পারেন? দেখো ছাদে না কোথায় আছে, যাও দেখে খুঁজে নাও গিয়ে। আচ্ছা। আরে মিনি, কই গেছিলা? আরে এই তো ফ্রেন্ডের বাসায় গেছি। তোর সাথে কথা আছে। কি কথা বল? বাড়ি থেকে তো আমার বিয়ে নিয়ে আলাপ চলতে আছে। কর। আমি তো তোমাকে পছন্দ করি। শোন, বিয়ের ভূত মাথা থেকে সরা, ঠিক আছে? পড়াশোনা কর, ভালো কিছু কর। ঠিক আছে, তুই ভেবেচিন্তে দেখ কি করবি।